দেখো, কাজকর্মের ব্যবস্থাপনার জন্য কাজের সুবিধার্থে এটি চালানো হলো। এই জিনিসপত্রগুলো কিচ্ছু গোছায়নি, জানো তো, এখন সব গোছানো হবে। এখানটা দিলে হাওয়াই আসছে না, আসছে হালকা। একটু এগোবে না এগোবে না? এগোলে তোমার যাওয়া আসা করতে অসুবিধা হবে বলে এগোচ্ছি না। আর এগোবে না, থাক 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 থাক, ছেড়ে দাও। সুপ্রভাত, মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। না, ওতে থেকে বার করে নিয়ে তারপর রাখবো। আমি নিয়ে আসছি, তুমি শুধু ডিরেকশন দাও। না না, তুমি আমি নিয়ে এসে দিচ্ছি, তুমি বসো। কালকে যে পড়ে গেছিলাম, ব্যথাটা ডান দিকের নিচের সাইডে একটু বেশিই হয়েছে। যখন একটু এই হেঁট হয়ে টান পড়ছে তখন একটু বেশি লাগছে। কিন্তু কালকে বাপ্পাকে ভেলোর থেকে ব্যথার মেডিসিন দিয়েছিল, হাতে বেশি ব্যথা বাড়লে খেতে বলেছিল। তো সেই মেডিসিনসটা আমি খাবো না, ও জোর করে খাওয়ালো। আমার মনে হচ্ছে ওই এফেক্টটাই কাজ হয়েছে, জানো। ওই ব্যথার ওষুধটা খাওয়ার জন্যই বেশি মনে হচ্ছে না যে আমার কাজ হয়েছে। ব্যথাটা সেভাবে মালুম পাইনি, ভাবলাম তো সকালে আর উঠতেই পারবো না বোধ হয়। তো চলো, হ্যাঁ, দিনটা শুরু করা যাক। আজকে হলো শুক্রবার, তো দিনটা শুরু করা যাক। অন্যান্য শুক্রবার একটু খুশি খুশি থাকি, তার কারণ শনিবারে ছেলের ছুটি থাকলে। কিন্তু কালকে এসে শুনলাম, রাতুল স্কুল থেকে এসে বললো, মা, ফাদার অ্যানাউন্স করলো লাস্ট পিরিয়ডে যে শনিবারে এক্সাম রয়েছে, তাই ছুটি নয়। কি আর করা যাবে, আবারও মনে একটু খানিকটা শক্তি সঞ্চয় করে নিলাম আরও একটা দিনের জন্য। আমি বসে তোমাদের সাথে বকবক করছি, গল্প করছি, আর ও একদিক থেকে কাজ করেই যাচ্ছে। আর দেরি করবো না, তাহলে চলো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো আমরা কিভাবে ঠাকুরের জিনিসপত্রগুলো গুছাই। ঠাকুর ঘরটা অনেকটা পরিমাণে মেঝেটা বড় জায়গা করতে পেরেছি, কারণ এর আগের বার লক্ষ্মী পুজোর সময় ঠাকুর মশাই এসে পুজো করতে বসতে উঠতে খুব অসুবিধা হচ্ছিল। ওই দেওয়ালে ওই লক্ষ্মী গাছটাও একটু সরানোরা করতে হবে। আচ্ছা দেখছি, চলো না, ওই তক্তার তলার দিকে যা সমস্ত জিনিস আছে যদি আমার সব, তাহলে তুমি এখানে বসো, বসে আমায় ডিরেকশনটা দাও। চলো, হ্যাঁ, ঝটপট করে গুছিয়ে নিই, কারণ ঠাকুর ঘরে অনেকটা পরিমাণে জায়গা যে ফাঁকা করেছি বললাম, সবটাই তোমাদেরকে দেখাবো। আগে গুছিয়ে নিই, তারপর দেখাবো, কেমন? তাহলে সঙ্গে থাকো। এখন ঘড়ির কাঁটা পুরো কাঁটায় কাঁটায় 8টা। এই আমার ওই অ্যালার্মটা অফ করো। তো কাঁটায় কাঁটায় 8টা। এই সবে সবে চা খেলাম, গল্প করলাম। পরে নেবো, এসো না, গুছিয়ে নিই আগে। চলো, পরে আসছি। রাতুলকে জল খাবারে কলা মুড়ি খাইয়ে পাঠিয়েছি, আর রাতুলকে আজকে চাল ভাজা দিয়েছি। যে চাল ভাজাটা বাসমতি চালের বাপ্পা এনেছিল, তোমাদের দেখিয়েছি, সেটা একটু টিফিন বক্সে বললাম নিবি বাবা, রেডি করো না, যাচ্ছি। তাও তো ঠিক আছে, ছেড়ে দাও। তো বললো যে হ্যাঁ মা দাও, কারণ ও তো সব একা খাবে না, তো সেই কারণে হয়তো বা এক খাবল খাবে, কারণ সবাই সবার সাথে শেয়ারে টিফিন খাই, এটাই আনন্দ, তাই না বলো বন্ধুরা? এই যে শেয়ারে টিফিন খাওয়া, কেড়ে কুড়ে খাওয়া, দিবি না মানে তাহলে তুইও খেতে পাবি না, আমিও খাবো না, তুইও খাবি না বলে সব খাবার নিয়ে ছুটতে দৌড়ে কেড়ে নিয়ে ছুটে পালানো, এইগুলোই তো হচ্ছে স্কুল লাইফের এনজয়মেন্ট। তো সেই জন্য বললাম। তা ছেলের বাবার আবার পছন্দ হয়নি। ছেলের বাবা বলছে একটু চানাচুর, একটু বাদাম, ছোলা মিশিয়ে দিয়েছো তবেই না মুখরোচক হবে। আমি বলছি না, কিচ্ছু দিইনি। তো যাই হোক, পরে যেদিন খাবো আবার বাড়িতে, সেদিন সবাই মিলে কাঁচা পেঁয়াজ কুচিয়ে হেভি করে খেতে হবে। চলো, অনেক কথা বলে ফেললাম, এখানেই কত দেরি হয়ে গেল, কখন করবো গো কাজবাজ। এই যে সব এখানে জড়ো করা। চলো দুজনে মিলে এই কাজগুলো গুছিয়ে নিই। ওই যে তোমাদের বলেছিলাম, তাহলে কোথায় কোন জিনিসটা রাখছি মনে থাকবে, আর কোথায় কোন জিনিসটা রাখতে সুবিধা হবে সেটা একার বুদ্ধিতে করার থেকে আমার মনে হয় কেউ একজন থাকলে আলোচনা করা অনেক বেশি সুবিধার। এদিকে স্পিকারে চালিয়ে দিয়েছি হরিনাম। সকালবেলা প্রতিদিনই যেটা আমার ঘরে হয়েই থাকে, সকালবেলা একটু ঠাকুরের নাম কীর্তন করলে না মন শুদ্ধ হয়। আর এই যে দেখো, বেরিয়ে গেছে আমার বিয়েতে পাওয়া কাঁচের বাটি, ওই যে লালচে লালচে ধরনের ওই বাটিগুলো। আরও কিছু কাঁচের জিনিসপত্র রেখে আমি মুছে মুছে ঠাকুরের বাসনগুলো একটু রাখছি। সব ধোয়া পরিষ্কার করাই, তবুও একটু মুছে রাখতে মন চাইছিল। তো বাপ্পা বলল সব পরিষ্কার, চলো ঝটপট করে আগে রেখে দাও, কারণ ওর তো তাড়া রয়েছে, বাজার যেতে হবে যে। তো চলো, এগুলো শুধুমাত্র ওই যে কালকে পড়ে গেছিলাম, আর কিছু ব্যথা তো এখনও শরীরে একটু অবশিষ্ট আছে, কষ্ট যাতে একটু কম হয় সেই কারণে একটু হেল্প করলো। না হলে যে ওই ঘরটাও পুরো একদম যাচ্ছে তাই হয়ে আছে। তবে জানো তো, আমার যেটা মনে হচ্ছে
যেটা খুবই সুবিধার হবে। তোমরা একটু কমেন্টে জানিও তো আমি ঠিক করলাম কি না। কারণ যে কেউ, কারণ আমার মা আসে অনেক সময় আমার বাড়িতে কোনো পুজো আর্চার কাজের সময়, যে কেউ এসে তাকে আমি বলে দিতে পারবো যে এখানে সব কিছু ঠাকুরের জিনিস রয়েছে, একটু দেখে শুনে নাও। তাদেরকে একটু আমি বলে দিলেই সব কিছু পেয়ে যাবে। এই বালতির মধ্যে ছোটোখাটো জিনিসগুলো আমি ঠাকুরের রেখেছিলাম যাতে এদিক ওদিক হয়ে না যায়। আর এই যে দেখো নারায়ণের সিংহাসন। তো বন্ধুরা, এগুলো সবই কিন্তু মা কিনে রেখে গেছেন, এগুলো কিন্তু কিছুই আমার কেনা নয়। আর এই যে দেখো ছোটবেলার একটু ছেলে খেলা করে নিলাম। এই যে বাপ্পা বিরক্ত হচ্ছে কিন্তু এটা বাজার আওয়াজ শুনে। এটা না রাতুল খুব বায়না করে কিনেছিল, জানো তো। রাতুল কিনে দিতে বলেনি, রাতুল একবার খুব কেঁদেছিল এটা বাজাবে বলে। কারণ পাশের বাড়ি থেকে এনে তখন পুজো দেওয়া হতো, নারায়ণের পুজোর সময় এটা কাজে লাগতো। তো সব সময় তো সব জিনিস হয় না, তো তারপরে মা এটা বাড়িতে কিনেছিল। আর এই যে দেখলে ওটা 10 পয়সা, বাপ্পা ঠিক খুঁজে খুঁজে বার করেছে। মায়ের জিনিস ঘাঁটলে কত না পুরনো জিনিস যত্ন করে রাখা থাকে। আর এই যে দেখো আমার ছেলের ঝিনুক, এই ঝিনুকে আমার ছেলে প্রথম খেতে শিখেছে। দেখেছো, মা ঠাকুরের এখানেই যত্ন করে রেখেছে, কারণ ওই যে গোপাল। আর এই যে দেখো আমি এখানেই রাখলাম, বাপ্পা বলল মা যেখানে যা রেখেছে সেখানে তাই রাখো, শুধু জিনিসগুলোর একটা নির্দিষ্ট ঠিকানা হলো। এই যে দেখো পরপর আমি সমস্ত জিনিসপত্র রেখে দিয়েছি। এই ব্যাগের মধ্যে অনেক বোতল কৌটো এইসব রয়েছে। আর এই যে দেখো এখানে এই যে জিনিসগুলো আমি রাখলাম, কিন্তু জিনিসগুলো রাখার সময়ই বাপ্পা বলছে একসাথে যেন কেমন ঘিঞ্জি হয়ে গেল। তো দেখা যাক, সব সময় সব জিনিসটা বোঝাই তো যায় না, তাই না। করতে নিতে অনেক সুবিধা অসুবিধা বোঝা যায়। খুব ভালো করে আমি একেবারে ঠাকুরঘরটা ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে দেখো এই জায়গাটাও বেশ সুন্দর লাগছে না। এই রাধাকৃষ্ণর মূর্তিটার পিছনে একটা মোটা ক্যালেন্ডার ছিল, পাঁজি ক্যালেন্ডারগুলো পরিষ্কার করতে গিয়ে দেখি ড্যাম ধরে পুরো নষ্ট। আর কিছুদিন থাকলেই, মানে এই বর্ষাটার পরে দেখতাম পুরো পিকচারটাই নষ্ট হয়ে গেছিল। আর এই পিকচারটা মা মারা যাওয়ার পরেই কেনা হয়েছিল। এই বাসনকোসনগুলো এবারে ধুয়ে নেব। এই প্রদীপটা না ফুটো, মনে হলো ফুটো, তাও দেখলাম একবার ব্যবহার করে দেখি, পরে দেখেছিলাম জানো তো বন্ধুরা তেল পড়ছে। সব কাজ মিটিয়ে চলে এলাম একটু মুড়ি খাবো বলে, কারণ ঘড়ির কাঁটা 10টা 20 ঘরে প্রায় ছাড়িয়ে গেছে। এদিকে একটু ডাল হবে, তাই ডাল সিদ্ধ করেছিলাম, সেই ডালটাই একটু তুলে নিলাম বাটিতে। তার মধ্যে নুন তেল কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে না বেশ লাগে। তোমরা আমাকে কিন্তু জানাতে ভুলো না এই রকম খাবার খেতে কার কার ভালো লাগে। এটা কিন্তু মুড়ির সাথে রুটির সাথে সব রকমই ভালো লাগে। তখন বাবাকে দেখতাম এখানে রুটি দিয়েও খেতেন। তো চলো এবারে মুড়িটা নিয়ে বসা যাক। আর খুব খিদে পেয়েছে জানো তো, কালকে রাতে ঠিকঠাক খাবারটা খাইনি, শরীরটা খুব খারাপ লাগছিল। তাই বেশ কিছুটা পরিমাণে মুড়ি নিয়ে তাতে তেল মেখে বসবো এখন খেতে। কারণ বাপ্পার আসতে তো বেশ দেরি হচ্ছে, এখন এই মুড়িটা খেলে সেই 2টোর দিকে খেলে ঠিক খিদে পেয়ে যাবে। তো চলো মুখে দিতে যাব মুড়িটা, এমন সময় শুনি বাইরে গেটের আওয়াজ। তো চলো গিয়ে দেখি উনি বাড়ি ফিরে পড়েছেন। আমি তো অবাক, ভাবলাম বুঝি কোনো বাজার হাট করেছে দিতে এসছে, কিন্তু না বন্ধুরা, দেখো তাহলে ওর মুখেই শোনো। এখানে বাসনকোসনগুলো আমি রোদে বাড়ি চলে এলে। এ বাবা, এখন কটা বাজছে? 10:30। ওটা ওই কুকুর তাড়ানো হবে। দেখো তোমাদের একটা জিনিস দেখাই, এটা রেখেছি। তাড়ানো মানে কি, এখানটা থেকে বেরোনোর জন্য, না বেরোনোর সময় যাতে কোনো অসুবিধা না হয়। একটু সর বললে আর এইভাবে শুয়ে থাকে যে। চলো বাড়ি চলে এলো, দেখি আবার খাবে মুড়ি আমার সাথে সঙ্গী হবে। খাও খেলে, হেভি করে মুড়িটা মেখেছি। কে আর জানে তুমি বাড়ি চলে আসবে, অতটা মুড়ি নিলাম। তাহলে তুমি একটুখানি খাও, এটা এক খাবার মুখে নাও না, নিয়ে গেলে গোছাও। আমি ওটা ঠিক করে লাগাতে পারি না, পারবে না, ভেঙে গেছে। আর বাকি কয় তো অত বলতে পারবো না, গোছ গাছের কাজে লেগে গেল গো। আমার কোনো খাওয়া হলো না, আর খেতেও ভালো লাগছে না দিয়ার।
এদিকে আমি ওল্টাতে গিয়ে দেখছি না বেশ পরিমাণে একটু তোমার শুধু বের করে রাখলাম। টিফিন কৌটোগুলো একটু উপর তাকে রাখলে আমার সুবিধা হয়, বারবার নেওয়া। এই পড়ে গেল কি বলো, টিফিন কৌটো ওইভাবে রাখলে হবে না। এইখানটায় রেখেছি সব। কোথায়? এই তো নিচেই ওইভাবে রাখলাম, আর নিতে ইয়ে করতে অসুবিধা। ছেলের টিফিন দিতে একদিন এটা একদিন ওটা দরকার, ওইভাবে রাখলে হবে না। উপরের তাকটা পুরোটাই টিফিন কৌটোগুলো রাখো, উপরের তাকটায়। একটু কষ্ট করো না, কি হয়েছে, বইয়ের জন্য একটু কষ্ট করতে উপরের তাকটা এনে রাখলাম, তাহলে এগুলো কি হবে? এগুলো নিচে দিয়ে দিই। হ্যাঁ, এগুলো তো প্রয়োজন কম হয় ক্যারিয়ার গুলো। এটা থাক, এটা চায়ের কৌটো। এটা কি হয়? ওইটা আমি একটু নেবো, দাও তো। ওইটা মশলাপাতি রাখবো, গোটা মশলা এখানে ওখানে হয়, একটা কৌটোর মধ্যে থাকলে আমারও সুবিধা হবে। এটা মেজো মাসিমণির দেওয়া গিফট ছিল, অনেক দিন ছিল, এবারে বার করে ফেলি, ব্যবহার করে ফেলি। কারণ এই যে এই ধারটা এরকম হয়ে গেছে, রেখে দিয়ে জিনিস নষ্ট। এই হট টিফিন ক্যারিয়ারটাই যে রুটি রাখবো দিয়ে তো তিনটে, হ্যাঁ তিনটেই তিনজনের হয়ে যাবে, কিন্তু আর থালা দেবো না কিন্তু, এই থেকে নিয়ে খেতে হবে, বুঝলে তো? হ্যাঁ, তাহলে এইটা পুড়ে দাও, আমি রাখবো না। আর তাহলে কি করবো, বিকেলে যদি রুটি করে রাখি ওই হটপটে ঠান্ডা হয়ে যাচ্ছে। এই দুটো তো দরকার হয় না, নিচেই রাখো ক্যারিয়ার গুলো, সব নিচেই রাখলে ওই ওতে এইখানে যে টিফিন ক্যারিয়ার দুটো রয়েছে, বড় চার বাটিগুলো আমাদের কর। এই তো বলছি, পিছনে তাকাও, তোমার পিছনে দেখো, এইখান থেকে নিয়ে কি ওখানে রাখবে, সুবিধা হবে। দেখো নিচে তাকে ঢুকে যাবে তো সব। রাখো, কিন্তু এই রে চিনি এটাই রাখি, কিন্তু চিনির এখানে জামা কাপড়গুলো আমার গোছানো হয়নি। চিনির কোটো ঢাকা কোথায় চলে গেছে, এটা গুছিয়ে দেবে বলে দেখো বাড়ি চলে এসছে, তবে বউয়ের কষ্ট হবে বলে কত ভালোবাসে, দেখতে হবে। কই তাকাও একবার, মুখটা দেখি, হেসে বলে দাও, লজ্জা পাচ্ছে। চল আমি রান্না বান্নাকে সারি। এই কৌটো ঢাকা পাচ্ছি না, চারিদিকে অন্ধকার হয়ে গেছে। চিনি রাখবো যে, এ বাবা, ও দেখো কোথায় রেখে কোথায় খুঁজি, এই তো আমার মনের ভুল। আর এই যে দেখো টক ডাল বানাবো, তার জন্য মসুর ডাল সিদ্ধ করেছি, আর এখানে রয়েছে হচ্ছে আমড়াটা সিটি দিয়ে নিয়েছি, যেগুলো ফ্রিজে কেটে রেখেছিলাম। আর এখানে ডিম আর আলু সিদ্ধ করে নিয়েছি, ডিম আলুর ঝাল হবে। এখানে ডিমের শাক কেটে ভিজতে দিয়েছি। এখানে তো লঙ্কা রয়েছে কিছুটা, চলো দেখি। এই তুমি করে দাও ওটা তোমার ইচ্ছে মতো। আর এখানে এই যে বরফ করেছিলাম, সব বরফগুলো বার করে দিলাম, কারণ বরফের জল আর খাওয়া হচ্ছে না। বরফ বালতিতে ডুবিয়ে খেলেও ঠান্ডা লাগছে। মাছের ডিম একটু জল দিয়ে রাখলাম, খুব বরফ, মাছের ডিমের বরফ কিছুতেই কাটতে চায় না। চলো মুড়িটা এত তাড়াহুড়ো করে খেলাম, ওকে দেখি মুড়িটা তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে খাচ্ছি। তারপরে তখন আমার মাথাতেই নেই যে ও বাড়ি এসছে এসব গোছাবে বলে। নিচে তাকটায় কেন রাখছো, উপর তাকে তো রাখতে পারতে, নিতে সুবিধা হতো, নিতে তো সুবিধা হতো। আরে ওইগুলো যখন নেবো না, তেল টেল ঢালবো, এইটা বড়টা বার করো না, ওটা তেল রাখো, যদি ভেঙে যায় হচ্ছে। দেখো কি সুন্দর আমার কাজ গুছিয়ে দিচ্ছে। বাহ, ভুলেই গেছে আজ সকালে চায়ের বাসন বার করতে গো। চলো একটু চা করে দিই তোমায়। গ্রিন টি খাবে? গ্রিন টি খাবে গো? চাল ভাজা ঢালার কাজ চলছে, আমি কিন্তু খাবো না। না বাবা, আমি কতগুলো মুড়ি খেলাম, তাহলে তুমি তখন বললে না যে টুম্পা আমি বাড়ি যাবো, তাহলে আর মুড়িটা খেতাম না, বলো তো? টক ডাল হয়ে গেছে। ছোলা তো ওই তো ওই সুগার ফ্রি ভালো। আরে দূর, তুমি খাও না, বেশি কায়দা করে বলে আমার কায়দা, ময়দা ভাজা ভাজা কায়দা।
আমার থেকে তুমি বেশি কায়দা শিখেছো নাকি? না না বাবা, তুমি চিনিটা কেন আনলে না? আমি ইচ্ছা করে আনিনি। একটু ঘরে চিনি নেই, তুমি বলো তো। চুলখানা শুদ্ধ খাওয়া। ও বাবা, তাহলে তুমি তো আমায় তখন বলতে পারতে যে টুম্পা তুমি জল খাবার খেও না, আমি বাড়ি যাচ্ছি। কুচি কুচি করে দুটো পেঁয়াজ কুচিতে পারবে? এই তো কুচি কুচি করে পেঁয়াজ কাটা রয়েছে। চানাচুরটা করে ওই তো, যেন পড়ে না, ওগুলো কাঁচে। আর অত চাল ভাজার তুলনায় এইসব জিনিস বেশি দিচ্ছ। বেশি নাহলে ভালো লাগে না। হ্যাঁ, খেয়ে হজম করতে পারবে না, হজম করতে হবে। ওই দেখি। দাঁড়াও দাঁড়াও, তেলটা দাও, কাঁচা তেল দাও। এ বাবা, পেঁয়াজ দাও, কাঁচা লঙ্কা দাও। হাত সরাও, দেখো খাওয়ার জুৎজাতটা একবার দেখো। হাত সরাও, আর দিও না। লঙ্কা নিলে এইটা নাও, কুচিয়ে দেবো লঙ্কা। খাবো না বলেই দিচ্ছি। তো তুমি খাবে না তো নিলে? তোমার শুদ্ধ নিয়েছি। তাহলে তো তুমি দেখলে আমি এতটা পরিমাণে মুড়ি খেলাম। খাবো। খেয়ে আবার খাবো? কেন, আমি দুপুরে ভাত খাবো না? আর কালকে এত গ্যাস হয়েছিল আমার, দেখলে তুমি কিরম ভুগলাম। ছেলে এলে 3টে, আবার আমার সেরকম শরীর খারাপ করবে। নিয়ে যাও নিয়ে যাও। না হবে না। কতটা মুড়ি খেলাম বলো তাহলে তোমরা? দেখো, এটা আজ রাতুলকে টিফিন দিয়েছি, এইভাবে পাপ্পা দিতে বলেছিল, পেঁয়াজটা ছাড়া। দুটো ওষুধ দিলে? কিসের ওষুধ? নাও না। এ বাবা, প্যারাসিটামল দিলাম, প্যারাসিটামল। চলো, এবার মুড়িটা কেমন লাগবে এটা খেতে দেখো। প্লিজ দেখো, তুমি নিজে দেখলে তো বলো আমি কতগুলো মুড়ি খেলাম। না না, তুমি দাও, তুমি দাও। আরে চালাও দিদি, তুমি নাও। তুমি অল্প একটু মুখে দিয়ে আরে দাও। নাও। মুখে একটু অল্প দিয়ে দাও। ও দারুণ হবে। হবে জানি। তো লঙ্কা দিলাম গো, আবার লঙ্কা নিচ্ছ? এগুলো দেখো, নিল দিয়ে আর গুছিয়ে রাখলো না। গুছানোর জন্য তো টুম্পা রয়েছে। না বাবা, বলবো না। তুমি আমায় অনেক গুছিয়ে হেল্প করেছো, বললে আর করবে না। দেখছো, চানাচুরের প্যাকেট, ছোলা ভাজার প্যাকেট, এইসব এখানে, চানাচুর বলছি, চাল ভাজার সব প্যাকেটগুলো ওখানেই রাখলো। কি মেঘ ধরেছে গো, ভালো সুন্দর হাওয়া দিচ্ছে। কাল থেকে ও আমার শুরু করেছে ব্যথার ওষুধ খাওয়ানো, মানে প্যারাসিটামল খাইয়েছে, আজকেও তখন প্যারাসিটামল আর একটা অ্যান্টাসিড দিয়েছে। তো চলো এখন বসে দুজনে একটু গল্প গুজব করছি। আর ও না বাড়ি এসে থেকে আমায় অনেকবার জিজ্ঞাসা করেছে ব্যথাটা কেমন রয়েছে। কিন্তু ওই যে যদি বলি খুব ব্যথা রয়েছে তাহলে ওদেরও চিন্তা বাড়ানো হবে। চলো রান্নাঘরে এসে বাকি রান্নাটুকু সেরে নিই। মাছের ডিমটা সবটুকু দিয়ে মেখে চুকে দেখি কি বেশ পাতলা হয়ে গেছে, তাই একেবারে দিয়ে দিলাম। এবার খুন্তি করে পিস কেটে নিলেই হয়ে যাবে। এই ডিমটা না খেতে খুব একটা ভালো ছিল না জানো তো বন্ধুরা, সব মাছের ডিম কিন্তু খেতে টেস্ট হয় না। এদিকে ওকে আমি বললাম দুধের কৌটোটা দিয়ে এসো, বাড়ি এলে কিন্তু এখন দেখি খুব টুকটুক করে হাতে হাতে হেল্প করে। এদিকে দেখো রান্নাবান্না রেডি, ডিমের শাক আলু ভাজা, ডিম আলুর ঝাল আর টক ডাল। এদিকে হয়েছে মাছের ডিমের বড়া, পরে অবশ্য আবারও গরম করে নেব। এদিকে চলো আবার চা বানাতে চলে এলাম, গ্রিন টি বানাচ্ছি।
খালি পেটে গ্রিন টি খেতে নেই। চলো এখন আবার হলো চায়ের আসর। খুব ঘেমে গেছি, এত গরম করছে কি করব বন্ধুরা। খুব মেঘ ধরেছে, পুরো ঘামের আর কেমন তেল ছিটের একটা পুরো প্রলেপ পড়ে গেছে আমার গায়ের মধ্যে মনে হচ্ছে। চাটা খাবো, গ্যাসটা একটু আধটু যা হয় মুছবো, কারণ মাছের ডিমের বড়াগুলো তখন গরম করতে হবে, আর তারপরে চান করবো। হ্যাঁ, প্রচুর দেরি। বেদানাটা দুপুরে পাপ্পাকে দিয়েই ছাড়িয়েছিলাম, কিন্তু খাওয়া হয়নি, ফ্রিজে রেখেছিলাম। এখন জোর জবরদস্তি রাতুলকে খাওয়াচ্ছি, যেটা ওর মুখ দেখলেই বুঝতে পারবে। তো সন্ধ্যাবেলায় রাতুলকে একটু চাল ভাজা দিলাম, যেটা ওর আগেই ইচ্ছে ছিল। তো দেখো বন্ধুরা, এখানে প্রদীপটা দিয়েছি ঠিকই, এই প্রদীপটা বার করেছিলাম যেটা তোমরা দেখেছো। তো এই প্রদীপটা দিলাম, কিন্তু প্রদীপের জায়গা একটু পরিবর্তন করতে হবে। এখানের কিছু জিনিস এখানে তুলে দেবো, যেটা বাপ্পা আগেই বলেছিল। তো চলো, কালকে আবার ব্যবস্থা হবে। আস্তে আস্তে অভ্যস্ত হতে একটু সময় লাগবে, তবে বেশ ভালো লাগছে, তাই না বন্ধুরা? ঠাকুরের জিনিসগুলো এই ওয়ার্ড্রপটার মধ্যে সব ঢুকে গেল, বেশ ভালো লাগছে। শুধু সন্ধ্যাবাতি দেওয়ার ব্যবস্থা আর প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা একটু হাতের কাছে রেখে বাকি জিনিসগুলো এখানটা তুলে দেবো ভাবছি। তাহলে বন্ধুরা, শুভ সন্ধ্যা। চলো একটু কাজ আছে করে নিই। আর দেখলে সন্ধ্যার আগেই ওটা বিকেলবেলা ছিল, রাতুলের কিছু জিনিসপত্র আমি খাবার দাবার দিয়ে দিয়েছি। ভীষণ গরম করছে। আর হ্যাঁ, চলো দেখে না, তরকাটা আগের দিনের ছিল, একটু বার করেছি, গরম করব। রাতুলের পড়ার কাছে বসে বসেই ভাবলাম নেল পলিশটা একটু লাগিয়ে নিই। নখগুলো খুঁটে খুঁটে কি হাল করেছি দেখো, পুরো বুঝো হয়ে গেছে। নেল পলিশ লাগানোর ফলে আমি আর অত খুঁটি না, সেই জন্যই বকা খাওয়া থেকে বাঁচার জন্য এইভাবেই ব্যবস্থা করছি। তাহলে বন্ধুরা বলো, হাজারো কাজের ফাঁকে নিজের একটু পরিচর্যা না করলে হয় বলো? আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। টাটা।